ঈশানের জীবনে বড়সড় বিপর্যয় নেমে আসার আগেই এবার এই সমস্যাকে অবশ্যই সমাধান করতে হবে বলে মনে করছে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের হাতে সম্পূর্ণ দেবলীনার দোষী সাব্যস্ত হওয়ার সকল প্রমাণ লেগে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ইচ্ছে করছে এই মেয়েটার মুখটা এক্ষুনি টেনে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু তার শর্ত এখন কোনো কিছু করা যাবে না, কারণ ও যা ধরিবাজ মেয়ে, এতে করে ও এক্ষুনি পাল্টি খেয়ে যেতে পারে, সেদিনের মতন আবারও ঈশানকে এবং তোমাকে এর জন্য দায়ী করতে পারে। সেটা আমি কোনোভাবে হতে দেবো না। তার জন্য আমাকে একটু ধৈর্য ধরতে হবে এবং এই সমস্যাটাকে জড় থেকে উপড়ে ফেলার জন্য সেই সকল তথ্য প্রমাণ আমাকে গ্যাদার করতে হবে, যাতে করে কিনা দেবলীনা এবং রসায়নের পাল্টি খেয়ে যাওয়ার কোনো রকম কোনো সুযোগ না থাকে। কিন্তু তার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই হসপিটালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জানতে হবে যে এই সন্তানের আসলে বাবা কে ছিল, যেটা কিনা দেবলীনা অ্যাবর্ট করেছে। এবং দেবলীনার এই গোপনীয়তা যে কোনো মূল্যে আমাদেরকে ফাঁস করতেই হবে কুসুম, কিন্তু তার জন্য আমাদেরকে এক্ষুনি এই ফাইলটা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে আয়ুষবাবু, এখন যদি আমরা এই ফাইলটা এবং এই ছবিগুলো সঙ্গে করে নিয়ে যাই, তাহলে পরবর্তী সময়ে যদি দেবলীনা ম্যাডাম এই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করে, তখন যদি এখানে কোথাও খুঁজে না পায়, তাহলে কিন্তু তার সরাসরি আমাদের উপরে গিয়ে সন্দেহটা পড়বে এবং সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। তাহলে হয়তো বা সে আরও বেশি সতর্ক হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আপনি এই সব কিছু আপনার ফোনে তুলে নিয়ে চলে আসুন এবং আমরা সেগুলোকে নিয়ে বরঞ্চ হসপিটালে গিয়ে এই বিষয়ে যাচাই বাছাই করার চেষ্টা করব। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, আমার রুমে সেই গিয়েছে কুসুম এবং আয়ুষ এখনও পর্যন্ত আসছে না কেন, এটা দুটো মিলে আবার কোনো কিছু সন্দেহ করছে না তো? আমার ঘরে লুকিয়ে রাখা সেই সকল গোপন রহস্যগুলোর আমরা কোনোভাবে উদ্ঘাটন করে ফেলবে না তো? না না, একবার বরঞ্চ গিয়ে দেখি। অন্যদিকে আয়ুষ সেই ছবিগুলো তুলতে তুলতে সেখানে যখন হঠাৎ করে দেবলীনা চলে আসে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা আসা মাত্র অবাক হয়ে যায় আয়ুষ এবং ঈশানকে দেখে এবং বলতে থাকি যে আয়ুষ, তুমি এতক্ষণ লাগিয়ে কী করছিলে বলো তো? আমরা তো সেই সব কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। এই কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে আসলে দেবলীনা আমার উপরে জুসটা এমন করে পড়েছে যে আমার প্যান্ট শার্ট সব কিছু ভিজে গিয়েছে, তার জন্যই আসলে সেই সব কিছু পরিষ্কার করতে করতে একটু সময় লেগে গেলো। তুমি সব একদম টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ ইন্দ্রাণীকে বলতে থাকে যে মা, আমার কুসুমকে নিয়ে একটা কাজ আছে, আমি বরঞ্চ কুসুমকে নিয়ে একটা জায়গায় যাই, তুমি বরঞ্চ তোমার মতো করে বাড়ি চলে যাও। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, এমন কোনো কিছু কুসুমের পাল্লায় পরে তুমি করো না যাতে করে কিনা আমার তোমার উপর থেকে বিশ্বাস উঠে যায়। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না মা, তুমি যে ভুল পথে তোমার ছেলেকে ঠেলে দিচ্ছ, সেই পথটায় আটকে দেওয়ার ব্যবস্থা আমি করছি। অন্যদিকে আয়ুষ যখন কুসুমকে নিয়ে অবশেষে হসপিটালে ছুটে যায় এবং হসপিটালে গিয়ে যখন সেই সকল রিপোর্টসগুলো দেখানো হয় এবং সেখানকার রিসেপশনে যখন বলতে থাকে যে হ্যাঁ, দেবলীনা ম্যাডাম আজ থেকে 3 মাস আগে অ্যাবর্ট করেছে একটা সন্তান এবং সেই সন্তান অ্যাবর্ট করার জন্য তার সঙ্গে তার সম্ভবত হাজব্যান্ড এসেছিলো এবং হাজব্যান্ডের পরিচয় হিসেবে তো সে রসানি বলেছিল নামটা। অন্যদিকে কথা বলা মাত্রই, রেকর্ড চেক করা মাত্রই যখন রিসেপশনিস্ট কনফার্ম করে যে দেবলীনার সঙ্গে আসা সেই ব্যক্তির নাম রসানি ছিল, ঠিক সেই মুহূর্তে আয়ুষের চোখ খুলেছে এবং আয়ুষ বলতে থাকে যে তার মানে তোমরাই ঠিক ছিলে কুসুম। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।